আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা রেসিপি, যে রেসিপিটিতে আমি দেখিয়েছি কিভাবে করলার তেতো স্বাদটাকে অমৃতে পরিণত করা যায়। একটা সময় আমিও করলা একদম পছন্দ করিনি। প্রথম যখন আমি আমার শ্বশুর বাড়িতে এভাবে করলা রান্না খেয়েছিলাম, আমি আমার অজান্তেই বলে ফেলেছিলাম, ও করলা খেতেও এত মজা হতে পারে। এরপরে আমি রেসিপিটি শিখে নিই। এভাবে করলা রান্না করার পরে শুধুমাত্র করলা দিয়ে আমি 1 প্লেট ভাত খেতে পারি। আমার বিশ্বাস, কেউ যদি এই রেসিপিটি একবার ট্রাই করে খেতে বসে, সেও খাওয়ার সময় বলে উঠবে, ওয়াও, করলা রান্না খেতেও এত মজা হতে পারে। কাসুন্দি দিয়ে আম মাখা খেলে যেমন অনেক বেশি মজা লাগে, কিন্তু কাসুন্দি এমনি খাওয়া যায় না, তেমনি করলা তেতো হওয়ার কারণে এমনি খেতে ভালো লাগে না, কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি গাল গল্প বলছি না, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। এই করলার তরকারিটা রান্না করার জন্য আমি একটি করলা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার হাতের করলাটা অনেক বড়, প্রায় 500 গ্রাম মতো একটা করলা, সেজন্য আমি মাঝখান দিয়ে ভাগ করে অর্ধেকটা রান্না করব। করলার অর্ধেক অংশটাকে আমি 3টি টুকরোতে ভাগ করে নিচ্ছি। এবার আমি করলার মাঝখানে যে সিডসের অংশটা থাকে সেটাকে আমি ফেলে দেব। আপনারা চাইলে যদি সিডসটা ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সিড সহ রেখে দিতে পারেন। করলার অংশগুলোকে আমি খুবই ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু খুবই ছোট মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি খুব ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি একটু বড় মাছ দিয়ে রান্না করেন তাহলে একটু মোটা করে কেটে নিতে পারেন। তবে করলা যত বেশি চিকন করা যায় খেতে তত বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু করলাগুলোকে অনেক চিকন করে কেটেছি, কিন্তু আমার করলাটা অনেক বেশি বড় হওয়ার কারণে দেখতে বেশ বড়ই লাগছে। কিন্তু আপনারা যদি ছোট করলা নেন সেক্ষেত্রে আরেকটু মোটা করে কাটতে পারবেন। যে কোনো করলার খাবারের আইটেমের সাথে আলুর কম্বিনেশন অনেক বেশি ভালো মানায়। এর জন্য আমি সাথে কয়েকটি আলু দিয়ে দেব। তার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ছিলে নিয়ে করলার মতোই চিকন চিকন স্লাইস করে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন সবগুলো উপকরণ একটি একটি করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ, এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে, যেন সবগুলো পেঁয়াজের স্লাইসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং পেঁয়াজ থেকে হালকা পানি ছেড়ে দেয়। সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কাটা আলুগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু করলা এর সাথে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু পুরো তরকারিটাই তেতো হয়ে যাবে। করলা সবার শেষে অ্যাড করতে হবে। আলুগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে কিন্তু খুব চেপে চেপে মাখানো যাবে না, আলতো হাতে আস্তে আস্তে মাছগুলোর সাথে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে সবগুলো সুন্দরভাবে পানির মধ্যে দিয়ে চুলাতে তুলে দিয়ে ঢেকে রেখে দেব। আগেও বলেছি, আবারও বলছি, আগেই কিন্তু করলাগুলো দিতে যাবে না, করলাগুলো কিন্তু একটু পরে দিতে হবে। রান্নাটা চুলায় তুলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। আমার তরকারিতে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব, কারণ এখন আমি এর মধ্যে করলা অ্যাড করব, আর করলা অ্যাড করার পরে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। করলা দেওয়ার পরে নাড়াচাড়া করলে পুরো তরকারির সাথে করলার স্বাদটা মিশে গিয়ে পুরো তরকারিটাই খেতে তেতো লাগবে। এবার আমি করলাগুলো দিয়ে দিচ্ছি।
করলাগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে হালকা করে চেপে চেপে দাবিয়ে দিচ্ছি যেন পানির মধ্যে পুরো করলাটা তলিয়ে থাকে। এবার চুলোর আঁচটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। করলা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। চেখে দেখে নেব লবণ ঠিক আছে কিনা। একটু করলা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। করলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। লবণ একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব। লবণ এবং তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব লবণ এবং তেলটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য। চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো জাল দিয়ে দেব। দুই মিনিট পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু ঝোলটা টেনে গিয়েছে। আর 2 মিনিট পরে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।